হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আম ডাল। এই গরমে আম ডাল করলে তো জাস্ট অসাধারণ লাগে। আর এখানে সেজন্য নিয়ে নিয়েছি আমি মসুরি ডাল আর একটু মুগ ডাল আর আম। তোমরা চাইলে অন্য ডালও নিতে পারো, কিন্তু মসুরি ডালে আম ডাল খেতে ভালো লাগে, বেশি টেস্টি হয়। আর এখানে আমি ডালটা ভালো করে কষলে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ নোংরা জলটা বেরোচ্ছে ততক্ষণ আমি 3-4 বার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ডালটা আমার ধোয়া হয়ে গেছে। তারপর কড়াইতে জল দিয়ে, অল্প পরিমাণে জল দিয়ে ডালটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ফিরে আসি। ততক্ষণ আমি আমটা কেটে নিয়েছি। দেখো এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে, পছন্দ অনুযায়ী। তারপর কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো ডালটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা আমি চামচ দিয়ে ভালো করে ঘুটে নেব। একদম দেখো কি সুন্দর আমি ভালো করে ঘুটে নিচ্ছি। আর এই ডালটা যত ফিনিশ করে ঘোটা হবে, ডালের টেস্টটা কিন্তু তত ভালো হবে। আর এই আম ডালে একটু জলটা বেশি দেবে আর একটু ডালটা বেশি করে ফোটাবে, তাহলে ডালের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এখানে আমি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখো বন্ধুরা, যখন ডালটা টকবক করে ফুটছে আর এই ডালের ফেনাগুলো আমি ফেলে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ বাদে আসলাম আর কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমগুলো দিয়ে কিছুক্ষণ পর আবারও ফুটতে দেব। আর চুলার আগুনটা একদম হাই রেখে দেব। আর না কিছুক্ষণ পর এটাকে নামিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কালো সাদা সর্ষে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো আর কি সুন্দর কালার এসছে, দেখো ফোড়ন দিতে না দিতেই। আর এই গরমে এই আম ডাল জাস্ট অসাধারণ লাগে। মাছ মাংস ফেলে এই আম ডালটাই খেতে ইচ্ছা করে। আর দেখো আমার আম ডালটা এখানে রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর